নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার পশ্চিমবঙ্গের দিকে নজর থাকবে, যেখানে আসানসোলে মাটি চাপা পড়ে মৃত্যু হলো 3 শ্রমিকের। দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা। এক প্রকার পাইপলাইনের কাজ চলছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে, মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। আসানসোল থেকে ঠিক কি বক্তব্য উঠে আসছে এই ঘটনা প্রসঙ্গে প্রথমেই শোনাবো। পাইপ মানে জগ পুশিং হয়েছে, এখানে জগ পুশিং হয়েছিল, দিয়ে এমএসের পাইপ আমরা ঢুকেছিলাম, দিয়ে এখানে পানি ছিল, দিয়ে ধসনা ধসে। কতজন ছিল? 4 জন। আমরা দেখে গেছি 1100 লেন চলছে হাইওয়েতে, আমরা ছিলাম 4 জন এখানে। দিয়ে আমাদেরকে ফোন লাগিয়ে বলছে কি এমনি ঘটনা, দিয়ে আমরা আসলাম, দিয়ে আমি শুনতে গেছি। বেঁচে আছে তারা? বেঁচে আছে? বেঁচে নাই। কজন বেঁচে নেই? নাই রে ভাই। কে ছিল? তোমার দাদা ছিল? দাদা ছিল রে ভাই। আপনারা শুনলেন সংশ্লিষ্টের অভিযোগ। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সাংবাদিক অঞ্জন শুকুল রয়েছেন টেলিফোন লাইনে। অঞ্জন দা, এই যে আজকে পশ্চিমবঙ্গের ঘটনা, আসানসোলে মাটি চাপা পড়ে 3 জনের মৃত্যু, এখনো পর্যন্ত জানা যাচ্ছে কি খবর রয়েছে? এখনো পর্যন্ত আর কি কোনো হতাহতের খবর রয়েছে? দেখো, আসানসোলে জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে বিপর্যয়টা ঘটে, মাটি চাপা পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রথমে নজরে আসতে উদ্ধার কাজ শুরু করেন অন্য শ্রমিকেরা, হাত লাগান স্থানীয়রাও। কিন্তু এমন ভাবে মাটি চাপা পড়েছিল, তাতে আটকা পড়া শ্রমিকদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি। মাটির নিচে জলের পাইপলাইন বসানোর কাজ চলছিল আসানসোলে, আচমকায় উপরে মাটি ধসে পড়ে, চাপা পড়ে 4 শ্রমিক। আহত অবস্থায় তাদের প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 3 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে আসানসোলে খালামপুর থানার অন্তর্গত ডালমিয়া এলাকায়। স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে, এলাকার রেল সাইডিং রাস্তার পাশে রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছিল। পূর্ত দপ্তরের অধীনে মাটির তলায় জলের পাইপলাইন বসানোর কাজ করছে শ্রমিকেরা। মঙ্গলবার এই এলাকায় 4 জন শ্রমিক ছিলেন। মাটি খুঁড়ে গর্ত করে পাইপলাইনে বসানো হচ্ছিল। আচমকায় উপরের মাটি আগলা হয়ে ধসে পড়ে, ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েন 4 জনই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খালামপুর থানার পুলিশ। ঘটনাটি নজরে আসতে উদ্ধার কার্য শুরু করে অন্য শ্রমিকেরাও, হাত লাগান স্থানীয়রাও। কিন্তু এমন ভাবে মাটি চাপা পড়েছিল, তাতে আটক করা শ্রমিকদের সহজে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে অন্য শ্রমিকরা শাবল কোদাল দিয়ে মাটি কেটে শ্রমিকদের টেনে বের করে আনার চেষ্টা করেন, যদিও তা ব্যর্থ হয়। জেসিবি দিয়ে মাটি সরিয়ে শ্রমিকদের বাইরে আনা হয়। তড়িঘড়ি আহতদের আসানসোলে জেলা হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকরা তাদের পরীক্ষা করে 3 জনকে মৃত ঘোষণা করেছেন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে আরো 1 জন শ্রমিকের। এখন ব্যাপার, এত বড় ঘটনা ঘটার পরেও কেন সরকার, অর্থাৎ যে বিপদ সীমার বাহিনী রয়েছে, সেই বিপদ বাহিনীকে জানানোর পরেও কেন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি? তবে কি সরকারের ব্যর্থতা? এটা কিন্তু প্রশ্ন করছে স্থানীয় বাসিন্দারা। একেবারে তাই। ধন্যবাদ তোমায় অঞ্জন দা। এই মুহূর্তে আমরা জানলাম পশ্চিমবঙ্গের আসানসোলের ঘটনা, সেখানে স্থানীয় পুলিশের ব্যর্থতার অভিযোগই উঠে আসছে বারংবার এই ঘটনায়। এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় আরো বেশ কয়েকজন শ্রমিক রয়েছেন, যারা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি। বাংলার আসানসোলের ঘটনা, মাটি চাপা পড়ে সেখানে মৃত্যু হলো 3 জন শ্রমিকের। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।